সবাইকে আশ্বস্ত করি যে বিপ্লবের পরে এই ধরনের ঘটনা খুবই স্বাভাবিক, এবং এভাবেই বিপ্লবের পরে নতুন দেশ, নতুন সমাজ, নতুন রাষ্ট্র নির্মিত হয়। আমরা বা দেশ কোনো প্রাণী নয়, কোনো সপ্রাণ সত্তা না, দেশ মানুষকে দিয়ে তৈরি। দেশটা কম্পিউটারের, কম্পিউটারকে যেমন প্রোগ্রাম করতে হয়, কাউকে চালাতে হয়, কাউকে কিবোর্ডে কিছু লিখতে হয়, দেশটাও ঠিক সেরকম। এই দেশে আমরা সবাই মিলে যেভাবে প্রোগ্রাম করব, দেশ সেভাবেই চলবে। দেশকে আমরা যেদিকে চালিয়ে নিতে চাই, দেশ সেদিকে যাবে। আমরা কোন দিকে চালাতে চাই, এই ব্যাপারে সবার মনে হয়তো নানা ধরনের স্বপ্ন আছে, স্বপ্নকল্প আছে, কিন্তু কয়েকটা ব্যাপারে আমি যখন অ্যাক্টিভিজম করি, আমার অ্যাক্টিভিজমে দেখবেন যে আমি ইলিয়াস, আমি কনক, এই তিনজন একসাথে একটা কথা বলি। তো আমাদের এই যে ঐক্য, এই ঐক্যের বেসিসটা কি? আমরা কোন, ইলিয়াসের সাথে আমার অনেক বিষয় আমার দ্বিমত থাকতে পারে, কনকের সাথে আমার অনেক বিষয়ে দ্বিমত থাকতে পারে, আছেও, কিন্তু তিনটা বিষয়ে আমাদের কোনো দ্বিমত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এক নাম্বার হচ্ছে আমরা যেই তিনটা বিষয়ে আমরা একসাথে কাজ করি, একসাথে অ্যাক্টিভিজম করি। এখানে বাংলাদেশের রাজনৈতিক দলের সমস্ত প্রধান নেতারা আছেন, আমার অত্যন্ত প্রিয় আপনারা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আপনারা, এবং মাঝে মাঝে আপনাদের সাথে আমার কিছু টেনশন তৈরি হয়, আমি হয়তো নিজেও তৈরি করি। এটা ভালোবেসে, এটা প্রত্যাশা থেকে, এটা শত্রুতা থেকে না। আমি বাংলাদেশের রাজনৈতিক দলকে অনুরোধ করব, আমরা তিনজন যেইভাবে ঐক্যটা করেছি সেইভাবে বাংলাদেশে একটা রাজনৈতিক ঐক্য সম্ভব কিনা সেটা আপনারা ভেবে। আমরা তিনটা জিনিসে আমরা একমত। আমরা নাম্বার 1, বাংলাদেশে আমরা কখনো আওয়ামী বাকশালীকে রাজনীতি করতে দেব না। নাম্বার 2, বাংলাদেশে আমরা কখনো ভারতীয় আগ্রাসনকে জায়গা দেব না। বাংলাদেশকে আমরা একটা ইনসাফ সাম্যের রাষ্ট্র হিসেবে পরিণত করি। এই তিনটা সিম্পল জিনিসে আমি কনক ইলিয়াস একসাথে অ্যাক্টিভিজম করি। আমাদের যত সিদ্ধান্ত, যত কাজ, যত অ্যাক্টিভিজম এই তিনটা সাপোর্ট করে কিনা সেটা আমরা দেখি, তারপরে আমরা সেই কাজটা করি। আমাদের কাজের আন্ডারস্ট্যান্ডিং এর বেসিস এই তিনটা, খুবই সিম্পল। আমি আশা করব বাংলাদেশে আমরা একসাথে লড়াই করেছি, সবাই মিলে এক প্রাণ হয়ে লড়াই করেছি। সেই ঐক্যটা আবার সম্ভব কিনা আমি জানি না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে খুব ন্যূনতম কিছুর ভিত্তিতে আমরা আমাদের সেই ঐক্য, সেই মহান ঐক্যটাকে যেন আমরা আবার কামিয়াব করতে পারি। আমরা আমাদের সবার পথ আলাদা, সবাই জানি। আমরা সবার পথ আলাদা না হলে আমাদের সবার আলাদা রাজনীতি থাকতো না, আমরা আলাদা দল হতাম না, কিন্তু একটা জায়গায় যদি আমরা এক হতে পারি, তাছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে। বাংলাদেশ শুধু সন্ধিক্ষণে না, একটা নতুন বাংলাদেশ করার সন্ধিক্ষণে না, বাংলাদেশ আবার ধ্বংস হয়ে যাওয়ার সন্ধিক্ষণও হবে। এই জায়গায় আমরা এক প্রাণ হয়ে, আমরা একটি রাজনৈতিক ঐক্যের শক্তি হয়ে বাংলাদেশ পন্থী রাজনীতি নিয়ে আমরা যদি সামনে এগিয়ে যেতে পারি, বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। আর যদি আমরা এই তিনটা সামান্য প্রশ্নে এক হতে না পারি, তাহলে বাংলাদেশ এগোবে না। এই তিনটাই ছিল অগাস্ট বিপ্লবের মূল প্রাণ। আমরা যত দফাই বলি, যত কিছুই বলি না কেন, এই তিনটা জিনিসের বিরুদ্ধে আমরা লড়াই করছি। অসংখ্য ইমেল আসে, অনেক অনুরোধ আসে যে এই নিউজ এখানে দিতে পারছি না, এখানে দিতে পারছি না, এটা আমার কাছে। আমি আপনাদেরকে এই যদি নাকি এই ঘটনা বলতে থাকি কয়েক ঘন্টা বলা যাবে। সেই মানুষগুলোর কথা চিন্তা করে চিন্তা করলাম যে ওকে ঠিক আছে, আমার মনে হয়, এবং সত্যি কথা বলি, বাংলাদেশের গণমাধ্যমের উপরে এখনো চাপ আছে। আমি যে কোনো গণমাধ্যমকে দায়ী করছি তা না, তাদের উপরেও চাপ আছে। কখনো বিএনপির কাছ থেকে চাপ, কখনো জামাতের কাছ থেকে চাপ, কখনো এনসিপির কাছ থেকে, সরকারের কাছ থেকে চাপ, আর সবশেষ ভয়ঙ্কর চাপ হচ্ছে ডিজিএফআই থেকে। সেই চাপগুলো এখনো হচ্ছে, অনেক কিছুই করা যায় না। যে কারণে আমি চিন্তা করলাম যে একটা প্রতিষ্ঠান করা দরকার। আমার একার পক্ষে, অনেক মানুষই আমার 15 মিনিটসের অনুসন্ধান দেখতে চান। একটা অনুসন্ধান করতে গেলে আমার অনেক কষ্ট করতে হয়, যেটা একটা অনুসন্ধানের সময়কালীন সময়ে আরো অসংখ্য মানুষের অনুরোধ আসে। আমার বিশ্বাস, আমার এখানে যারা আপনারা আমার বাংলা এডিশনের যারা স্টাফ আছেন, তাদেরকে দেখছেন, এরকম এক ঝাঁক তরুণকে দিয়ে আমি স্বপ্ন দেখেছি। এই দেশের মানুষ যা দেখতে চায়, যেটা মানুষ শুনতে চায়, সেটা আমার এই প্রতিষ্ঠানের মাধ্যমে
আমরা শোনাবো ইনশাআল্লাহ। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, আমার এখানে আজকে আমরা কিছু মানুষকে ভুলে গিয়েছি। তার মধ্যে আপনাদের মনে আছে কিনা জানি না, আবরার নামে একজন ছিল। সে আবরার আজকে তার যে শরীর, তার যে জীবন, সেই জীবন দিয়ে এই যে জুলাই এবং আগস্টের যে আন্দোলন, এই আন্দোলনের সূতিকা গেঁথে গিয়েছেন। আমরা গত 15 বছরে যত মানুষ যত জায়গা থেকে এই স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করে গিয়েছেন, তাদের সবাইকে সম্মান দিতে চেয়েছে। আপনাদের মনে আছে যে গত কয়েকদিন আগে, বছর খানিক হবে, দুইটা ছেলে এই ফরিদপুরের পঞ্চবট্টিতে হিন্দুদের একটা মন্দির ভাঙার এক ঘটনাকে, মন্দিরে তারা কি ভাঙাভাঙি না, মন্দিরকে নিয়ে কি কথা বলেছে, এইসব বলার কারণে তাদেরকে পিটিয়ে সেই স্কুলের ভেতরে মারা হয়েছে। আমি সেই দুইজন নির্মাণ শ্রমিক, তাদের মাদেরকেও আমি আমার এখানে আমন্ত্রণ জানিয়েছি। আবরারের পরিবারের সবাইকে বলেছিলাম, এছাড়া আবরারের বাবা এসছেন, এছাড়া আমাদের এখানে আরো আহত নিহত, আমি কাউকে বিএনপি, জামাত, এনসিপি, সাধারণ শিক্ষার্থী এভাবে ক্লাসিফাই করতে চাই না। এখানে সবাই জুলাই আন্দোলনের শহীদ কিংবা আহত যোদ্ধা। আমি সবাইকে চেয়েছি যে যত কয়েকজনকে পেরেছি আমাদের এখানে এনেছি, তারাই আমাদের আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ। তাদের কারণেই আজকে যারা এমপি হওয়ার স্বপ্ন দেখছেন, মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের কারণে। সেই জায়গাটা যদি ভুলে যাই আমরা, তাহলে আমাদেরকে আবারও সেই স্বৈরাচারের অন্ধকার যুগে প্রবেশ করতে হবে।